প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে 3টি খাবারে আপনার বাচ্চার মেধা প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে। চলুন জানাই সেই খাবারগুলো কি কি। খাবার বাচ্চাদের জন্য খুবই প্রয়োজন, এটা বাচ্চাদের শরীরে পুষ্টি যোগায়। নিয়মিত ভিত্তিতে বাচ্চাদেরকে কিন্তু সকল ভিটামিন, মিনারেলস, ক্যালসিয়ামগুলো খাবারের মাধ্যমে দিতে হবে, এটা আমরা সবাই জানি। কিন্তু সেই খাবারের মাধ্যমেই প্রতিনিয়ত বাচ্চাদের মেধা ধ্বংস হচ্ছে। তো আজকে আমি এমন 3টি বাজে খাবারের কথা বলবো যেগুলো বাচ্চাদের মেধার জন্য অত্যন্ত ক্ষতিকর। তার মধ্যে প্রথমেই থাকবে হচ্ছে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড। যে কোনো ধরনের বাহিরের খাবারই কিন্তু বড় ছোট সবার জন্য ক্ষতিকর, কারণ বাহিরের খাবারে বিভিন্ন ধরনের কেমিক্যালস থাকে, বিভিন্ন ক্ষতিকর উপাদান থাকে, যেগুলো বড়দের শরীরের জন্য ক্ষতি, বাচ্চাদের জন্য তো অত্যন্ত ক্ষতি। আর এগুলো তাদের মেধার ধ্বংস করতে অন্যতম ভূমিকা পালন করে। এর মধ্যে চিপস, চকলেটও কিন্তু রয়েছে। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে বাচ্চাদের অতি প্রিয় বাজারের কেনা বিভিন্ন ধরনের সফট ড্রিঙ্কস, জুস। এগুলো বিভিন্ন ধরনের ক্ষতিকর উপাদান দিয়ে তৈরি, বিশেষ করে সোডা দিয়ে তৈরি করা হয়, যার ফলে এটা হলো একটা স্লো পয়জন, যেটা ধীরে ধীরে বাচ্চার মেধাকে ধ্বংস করে দেয়। সেজন্য বাহিরের যে কোনো ধরনের কোল্ড ড্রিঙ্কস, জুস এগুলো খাওয়া থেকে বাচ্চাদেরকে আপনারা বিরত রাখুন। প্রয়োজনে আপনারা বাড়িতেই জুস বানিয়ে দিন, ঘরোয়াভাবেই বাচ্চাদেরকে খাওয়ানোর অভ্যাস করুন। এরপরে যে খাবারটা, সেটা হচ্ছে ব্যালেন্সড ফুড বাচ্চাকে নিয়মিত না দেওয়া। অনেক অভিভাবককে দেখা যায় যে বাচ্চা শুধু মাছ খেতে পছন্দ করে, তাকে মাছই দিল। বা ম্যাক্সিমাম বাবা মা করে কি, যে মাংস যেহেতু প্রোটিনের ভালো উৎস, মাংস খেলে বাচ্চা মোটা তাজা হবে, সেই জন্য মাংসটাই তাকে বেশি বেশি দেওয়া হয়। অন্যান্য কিছু কিন্তু খুব একটা দেওয়া হয় না। মনে করেন যে বাচ্চা বড় হলে খাবে বা আস্তে আস্তে খেতে পারবে, সময় আছে তো, কিন্তু না। প্রতিদিন বাচ্চার সকল ভিটামিন, মিনারেলস, ক্যালসিয়ামগুলো প্রয়োজন। আর বাচ্চার যেরকম মাছ মাংস প্রয়োজন, তার পাশাপাশি কিন্তু সবুজ শাকসবজি, হলুদ ফলমূলও প্রয়োজন। তাই প্রতিদিন আপনার বাচ্চাকে কিছু না কিছু শাকসবজি খাওয়ানোর অবশ্য অভ্যাস করতেই হবে। তারা পারিবারিক খাবারের উপরে অভ্যস্ত করাবেন। এতে কি হবে, আপনি প্রতিদিন পরিবারে যা রান্না করছেন বাচ্চা সেটাই খাবে। আর নর্মালি আমরা বাঙালি পরিবার হিসেবে আমাদের প্রত্যেকেরই ঘরে কিন্তু শাকসবজি থাকেই, তার পাশাপাশি মাছ বা মাংস থাকে। সো বাচ্চা যদি পারিবারিক খাবারের উপর অভ্যস্ত হয়, তাহলে প্রতিদিনই তার পাতে মাছ মাংসের পাশাপাশি শাকসবজিও যাবে। এছাড়া ফলমূল তো টুকটাক সময় আমাদের বাসায় থাকে, বিভিন্ন সিজনাল ফ্রুটসগুলো থাকে, বিভিন্ন ধরনের কালারফুল ফলগুলো থাকে, আমরা ঘুরে ফিরে কিন্তু কম বেশি রাখি বাসায়। আর বাচ্চাকে এগুলো প্রতিনিয়ত খাওয়ানোর অভ্যেস করবেন। অন্তত সপ্তাহে বাচ্চার খাবারের রুটিনটা এমন হবে যে মাছ, মাংস, দুধ, ডিম, হলুদ ফলমূল, সবুজ শাকসবজি, লাল জাতীয় খাবার, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার, এগুলো যেন ঘুরে ফিরে সপ্তাহ জুড়ে অন্তত বাচ্চার খাবারে যেন থাকে। আর আপনাদের বড়দের খাবারে এগুলো রাখার চেষ্টা করবেন, তাহলে বাচ্চার জন্য এটা ভালো হবে, প্লাস আপনাদের জন্য ভালো হবে। আর বাচ্চা যত বেশি পারিবারিক খাবারের উপরে অভ্যস্ত হবে, তত বেশি কিন্তু বাচ্চার এটা শরীরের জন্য ভালো, মেধার জন্য ভালো। আর বাহিরের খাবারকে টোটালি না বলবেন, কারণ বাহিরের খাবার বড়দের জন্যও খারাপ, সেম ওয়েতে এটা বাচ্চাদের জন্যই খারাপ। যে কোনো খাবার খেতে ইচ্ছে করলে সেটা বাচ্চা সহ বাসায় বানিয়ে খান। এতে হবে কি, যে বাচ্চা পরিবার জিনিসটা ভালোভাবে শিখবে, পরিবারের সাথে যে ম্যানার্স আছে সেগুলো বাচ্চা ভালো শিখতে পারবে, এবং খাওয়ার টেবিলে বসে গল্প করতে করতে বাচ্চাকে অনেক গুড টাচ, ব্যাড টাচও শিখিয়ে ফেলতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন, সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।